নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখব তোমাদের কেরিয়ার নিয়ে। বর্তমানে তোমাদের কেরিয়ারের সিচুয়েশন কি, বা তোমরা কেরিয়ারে কোথায় দাঁড়িয়ে আছো। যে কোনো প্রফেশন, যে কোনো কেরিয়ার হতে পারে, কেউ বিজনেস হতে পারে, কেউ গভর্নমেন্ট জব হতে পারে, কারো আবার প্রাইভেট জবও হতে পারে। তো যে যাই করে থাকো না কেন, ইন জেনারেল রিডিং হতে চলেছে। তো মূল বিষয়টি হলো যে তোমাদের কেরিয়ারের বর্তমান সিচুয়েশন কি, আর আগামীতে কি হতে চলেছে। এটা খুব নিয়ার ফিউচার হবে, ধরে নাও 1 থেকে 1.5 মাসের মধ্যে নিয়ার কি হতে চলেছে সেটা দেখব। তো তোমরা সাথে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের কেরিয়ারে আগামীতে কি হতে চলেছে, প্লিজ ডিভাইন গাইড করো। তোমরা তোমাদের ঈশ্বরকে, যে শক্তিকে তোমরা বিলিভ করো, বিশ্বাস করো, তাকে প্রে করো, উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়। আগামীতে তোমরা সেই মতন চলতে পারো, তার জন্য সঠিক গাইডেন্স তোমরা পাও, সেই কারণে প্রে করো। প্লিজ ডিভাইন আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য তাদের কেরিয়ারে ফিউচারে কি এক্সপেক্টেড আছে, কি হতে চলেছে, আমাকে মেসেজ দাও প্লিজ। অ্যাঞ্জেল গাইড মি, হেল্প মি প্লিজ। গাইড করো প্লিজ ডিভাইন, গাইড করো আমার সমস্ত ভিউয়ার্সদের কেরিয়ারে আগামীতে কি হতে চলেছে। দ্য হার্মিট, Knight of Cups, King of Swords, Eight of Cups, Execute, Five of Wands, bottom of the deck, Ace of Wands. Okay, এখন তোমাদের কারেন্ট সিচুয়েশনটা একবার দেখে নিই, তারপরে ফিউচারটা বলছি। প্লিজ ডিভাইন গাইড করো আমার সকল ভিউয়ার্সদের কেরিয়ারে কারেন্ট সিচুয়েশন কি, প্লিজ ডিভাইন গাইড করো। অনেকে খুব জানার ইচ্ছায় আছো, কার্ড জাম্প করছে। Eight of Wands, Knight of Swords, Princess of Swords, and Eight of Swords. Okay, Knight of Cups. Okay, current situation. তোমাদের কেরিয়ারে কারেন্ট সিচুয়েশন, তোমরা কেরিয়ার চেঞ্জ করতে চলেছো। কোনো নতুন জবের অফার হয়তো তোমাদের কাছে আসতে চলেছে, বা তোমাদের কাছে অলরেডি চলে এসেছে, ফলে তোমরা শিফটিং কিন্তু করতে চলেছো। এইট অফ ওয়ান্ডস এটাই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এবং নতুন অপরচুনিটিও আসতে চলেছে, তবে সেখানে একটু দেখে নেবে যে সেটার মধ্যে কতটা কি তোমাদের প্রফিট হতে পারে বা সুবিধা হতে পারে। আমার মনে হয় এই জব রিলেটেডই যে নতুন জবের একটা অফার আসছে, সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, যেটাই হোক না কেন, কোনো একটা জবের অপরচুনিটি তোমাদের আসে। কেরিয়ার চেঞ্জ হচ্ছে, বা কারো ক্ষেত্রে তোমার প্রমোশন নিয়ে যারা হয়তো ভাবছো, সেক্ষেত্রে প্রমোশনের জন্য কিন্তু গুড নিউজ আসতে চলেছে। তবে তোমরা চিন্তা করবে, একটা কনফিউশন এনার্জিও তোমাদের মধ্যে থাকবে যে আমি এই অপরচুনিটি নেবো কি নেবো না। প্রিন্সেস অফ সোয়ার্ডস তোমাকে কনফিউশন দেখাবে যে আমি কি করবো কি করবো না। দেখো পেছন দিকে তাকাচ্ছে যে আমি বর্তমানে, তোমরা হয়তো কোনো একটা কেরিয়ারে আছো যুক্ত, কিন্তু তোমাদের কাছে আরেকটা অপরচুনিটি আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে তোমরা নেবে কি নেবে না সেই অপশনটা, তো সেটা তোমরা হয়তো একটা কনফিউশনে রয়েছো, বা অলরেডি চলে এসেছে, যে কারণে তোমরা কিন্তু চিন্তাতে রয়েছো। তো দু রকমের কিন্তু অপশন তোমাদের কাছে আছে। এবং 10 অফ সোয়ার্ড, সেই কারণে কিন্তু তোমরা বর্তমান সিচুয়েশনে কেরিয়ার নিয়ে একটা
ডিপ্রেশন এনার্জিতে আছো। কারণ যখন আমাদের কাছে রিসোর্সেস বেড়ে যায় না, তখন আমরা বুঝতে পারি না যে আমরা এই কাজটা করব কি করব না, বা এই অপরচুনিটিটাকে গ্র্যাব করব কি করব না, আমাদের যাওয়া ঠিক হবে কি হবে না। বাট এটা কিন্তু এই বর্তমান কারেন্ট সিচুয়েশনে কিন্তু এই জিনিসটা তোমাদের কেরিয়ার লাইফ নিয়ে হচ্ছে। তো এই পর্যন্ত যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ তোমাদের কেরিয়ার নিয়ে একটা কারেন্ট সিচুয়েশন রেজোনেট করছে, তাহলে অবশ্যই ফিউচার তোমরা দেখতে পারো। আমি আরেকবার রিভিল করে দিই যে নতুন কোনো অপরচুনিটি তোমাদের কাছে অলরেডি চলে এসেছে, বা হয়তো আর 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। তোমাদের কেরিয়ার চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে, কারো ক্ষেত্রে হয়তো প্রমোশনের জন্য ওয়েট করছিলে, তো সেই প্রমোশন রিলেটেডও কোনো নিউজ চলে এসেছে। তো যে কারণে তুমি কিন্তু একটা কনফিউশন এনার্জিতে আছো যে এই বর্তমানে যে জব করছো সেটাতেই থাকবে, বা সেই জায়গাতেই থাকবে, নাকি অন্য কোনো জায়গায় তুমি চলে যাবে। তো যে কারণে তুমি কিন্তু ডিপ্রেশন এনার্জিতে আছো। তো এবার আমরা কারেন্ট সিচুয়েশন দেখব। ওকে, কারেন্ট সিচুয়েশনে দ্য হারমিট, নাইট অফ কাপস, কিং অফ সোয়ার্ডস, 8 of cups and 5 of wands, বটম অফ দ্য ডেক এসেছে এস অফ ওয়ান্স। এই যে বললাম কারেন্ট সিচুয়েশনে কেরিয়ারে তোমরা ভাবছো যে কি করবে না করবে, কারণ তোমরা নতুন কিছু একটা কিন্তু স্টার্ট করতে চাইছো কেরিয়ারে, কেউ ভাবছো, বা অলরেডি শিফটিংয়ের এনার্জি কিন্তু চলে এসেছে কারেন্ট এনার্জিতে। তো সেই কারণে ভাবছো যে নেবো কি নেবো না, না নতুন নেবো, এটা কিন্তু একটা এনার্জি তোমাদের মধ্যে কাজ করছে। ফিউচারে দ্য হারমিট নিজেকে আইসোলেট দেখাবে। হয়তো তোমরা আনহ্যাপি থাকবে কেরিয়ার চেঞ্জ করে, সে কারণে একটা আইসোলেট এনার্জি থাকবে। নিজেকে ভাববে যে আমি হয়তো ভুল ডিসিশন নিয়েছি, ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম হবে। নাইট অফ কাপস, কোনো পার্সনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে কেরিয়ার চেঞ্জ হবে, কোনো পার্সনের কারণে তোমাদের কেরিয়ার চেঞ্জ হতে চলেছে। তো সেই কারণে তোমরা কিন্তু একটু নিজেদেরকে আইসোলেট করবে। এবং নাইট অফ সোয়ার্ড, সেখানেও আবারও সে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি, এবং ফাইনালি তোমরা আবারও সেই কেরিয়ারকে শিফটিং করানোর কিন্তু একটা চিন্তা ভাবনা করবে, কারণ সেখানে লড়াইয়ের মতন একটা জায়গা কিন্তু তৈরি হবে, একটা পলিটিক্স তৈরি হবে, এবং নিজেকে প্রোটেক্ট করারও একটা চেষ্টা তোমরা করবে। আমি কার্ডগুলোকে আরেকবার রিভিল করছি। স্পেশালি 8 অফ কাপস এবং 5 অফ ওয়ান্ডস কেন এখানটাতে? প্লিজ ডিভাইন 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই 8 অফ কাপস। ওহো, দ্য হ্যাংড ম্যান, দ্য ডেভিল। কোনো রকম পলিটিক্স হবে তোমাদের সাথে, অবশ্যই একজন বয়স্ক ব্যক্তি থাকবে যিনি পলিটিক্যাল পাওয়ার তার মধ্যে অনেকটাই থাকবে। ওকে, পলিটিক্যাল পাওয়ার মানে যে কেরিয়ারে আছো সেই কেরিয়ার যখনই চেঞ্জ করে অন্য কেরিয়ারে যাবে তুমি চলেই অবশ্যই যাবে। যাওয়ার পরে কিন্তু এই যে মানুষরা রয়েছে পলিটিক্যাল ফিগারদের জন্য কিন্তু সেই কেরিয়ারে তোমাদের কিন্তু কিছুটা প্রবলেম হবে, যে কারণে তুমি ভাববে যে আমি এখানে কেন আসলাম, আমি এই কেরিয়ারও ছেড়ে দিই। ওকে, 5 অফ ওয়ান্ডসকে ক্লিয়ারিফাই করো প্লিজ ডিভাইন, ক্লিয়ারিফাই 5 অফ ওয়ান্ডস। Please divine clarify 5 of wands. Queen of cups with 8 of swords. ডেফিনেটলি তুমি পেছনের দিকে চিন্তা করবে যে আমার আগের কেরিয়ারটাই ভালো ছিল, আমি বেকার নতুন কেরিয়ারে আসলাম বা নতুন কিছু শুরু করলাম, বা যে প্রমোশনের ওয়েট করছিলে বা নিউ অপরচুনিটি করছিলে সেই অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার ফলে তুমি কিন্তু নিজের মধ্যে একটা রিগ্রেট ফিল করবে, নিজেকে একটা স্টাক সিচুয়েশনে কিন্তু ফিল করবে বিকজ অফ দিস ইজ দ্য পার্সন। ঠিক আছে, ব্যক্তির জন্যই কিন্তু প্রচণ্ড স্টাক ফিল করবে ইনি, আর এনার সঙ্গসাথীরা যারা থাকবে, এই যে ফিগারগুলো রয়েছে এরা কিন্তু তোমাকে তোমার কেরিয়ারে হতে দেবে না কিছু একটা। ঠিক আছে, মানে তোমাকে ভীষণভাবে প্রবলেমেটিক, ম্যানিপুলেটিভ, প্রচণ্ড সাফারিং করাবে। তো আগামীতে কেরিয়ারে তোমাদের যাই সিদ্ধান্ত থাকুক না কেন, এই মুহূর্তে যদি তোমাদের কাছে দুটো অপশন থেকে থাকে তাহলে পরে অবশ্যই একটু কিন্তু ভাবনা চিন্তা করে নিয়ে কেরিয়ার ডিসিশন নেবে। তোমাদের জন্য গাইডেন্স দেখে নিই। আজকে আমরা 2 ধরনের গাইডেন্স দেখবো, ঠিক আছে, একটা ট্যারোর মাধ্যমে দেখবো আর একটা বইয়ের মাধ্যমে দেখবো। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদের জন্য অ্যাডভাইস দাও, কি করা উচিত তাদের কেরিয়ার নিয়ে। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে অ্যাডভাইস
কি দিতে চাও, কি করা উচিত তাদের ক্যারিয়ার নিয়ে, তাদের প্রফেশন নিয়ে কি করা উচিত, প্লিজ ডিভাইন। টু অফ সোর্ডস, থ্রি অফ কাপস। ওয়াও, ডিভাইন বলছে কনফিউশন রেখো না, চোখ কান খোলা রাখো, যা আছে সেখানে দাঁড়িয়ে নিজের সিচুয়েশনকে আরও একবার ভেবে নাও যে তোমার এগোনো উচিত না এগোনো উচিত। তুমি যদি সঠিক ডিসিশন নিতে পারো, এই যে চোখ বন্ধ করে যে রয়েছে, দু হাতে দুটো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো, বসে আছো, কোনো অ্যাকশন নিচ্ছ না, ভেবে যাচ্ছ, সেটা নয়। কনফিউশন রেখো না, চোখটাকে খোলো, খুলে নিয়ে ডিসিশন নাও যে তোমার কি করা উচিত, ওখানে গেলে কি পজিটিভ নেগেটিভ হবে, আর যেখানে আছো সেখানে তোমার কি পজিটিভ নেগেটিভ হবে, তাহলে পরেই কিন্তু তুমি হ্যাপি থাকবে। প্রয়োজনে বন্ধু বান্ধবদের সাথে একটু আলোচনা করতে পারো, তোমার ক্লোজ কেউ থাকতে পারে, তার সাথে কিন্তু আলোচনা করতে পারো, ফলে কিন্তু অ্যাবান্ডেন্স কিন্তু তোমার কাছেই থাকবে। প্রথমত মাইন্ড শান্ত রাখো, ডিভাইন এটাই বলছে, মন শান্ত রেখে কনফিউশন থেকে দূরে গিয়ে চোখ কান খোলা রেখে যদি কেরিয়ার চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আরও একবার ভালো করে ভেবে নাও। যদি ভেবে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসছে। এই হচ্ছে রিডিং। তো সবসময় বলা হয়, মানে আমরা বলি যে যাই করো না কেন একটু ভেবেচিন্তে করাই ভালো, পরবর্তীতে কিছু হওয়ার থেকে আগেই সেই জায়গাটাকে ভেবে নেওয়া বেটার, যে আমি যেটা চাচ্ছি সেটাতে গেলে পরে আমার কি সমস্যা হতে পারে। কারণ এখন যেখানে আছো সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই, তোমাদের এখন বর্তমানে যাই কেরিয়ার থাকুক না কেন তাতে কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই কেরিয়ার চেঞ্জ হচ্ছে, যখনই চেঞ্জ করার একটা ব্যাপার আসছে, তখনই কিন্তু, কারণ তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু কেরিয়ার চেঞ্জিং বা প্লেস শিফটিংয়ের কিন্তু একটা এনার্জি পিক আপ হয়েছে এখানটাতে। এবার তোমরা নিজেদের মনের মধ্যে একটা প্রশ্ন করে নাও যে কি করা উচিত। আমি এখান থেকে একটা পেজ ওপেন করব, প্রয়োজনে একটুখানি ভেবে নিতে পারো, ভেবে নিয়ে চিন্তা করো। আমি তারপরে পজ করে নাও, প্রয়োজনে পজ করার পরে গিয়ে তোমরা চিন্তা করো, চিন্তা করে কোশ্চেন ভাবো যে এই কোশ্চেনের আনসার তোমাদের কী চাই। আমি বইয়ের পেজ খুলছি, ডিভাইন চাইলে তোমাদের অবশ্যই কিন্তু সেই আনসারটা দেবে। এক মনে নিজের ঈশ্বরকে ডাকো, যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে ডাকো তোমাদের প্রশ্ন নিয়ে, উনি ঠিক তোমাদেরকে হেল্প করবে। ওকে, আমি ওপেন করছি। সিক আউট মোর অপশন, আরও অপশনের দিকে কিন্তু দেখতে বলছে। ওই একটার মধ্যে দাঁড়িয়ে না থেকে চোখ কান খোলা রেখে আরও অপশন দেখতে বলছে, আরও জায়গা দেখতে বলছে। দেখলে তাহলে ট্যারো কার্ডেও যেটা তোমার আনসার এলো, ডিভাইন যে গাইডেন্স দিল সেটাই কিন্তু এই দ্য বুক অফ আনসারও কিন্তু সেটাই বলছে যে আরও অপশন আছে, চোখ কান খোলা রাখো, দেখো ভালো করে, এখনই যে চেঞ্জ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা দেখো, দেখে নিয়ে সেই মতন কিন্তু কাজ করো, তাহলে পরে গিয়ে তোমাদের জন্যই, তোমাদের কেরিয়ার, প্রফেশনাল সব কিছুতেই কিন্তু তোমাদের ভালো হবে। তো এই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের অনেকেই এর থেকে অনেকটা গাইডেন্স পাবে, অনেকটা হেল্প হবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে, নিজের বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করো। ভিডিওকে লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।